ভয়ঙ্কর দাবানলে ধ্বংস হয়ে যাচ্ছে লস এঞ্জেলস আমেরিকা। যে আমেরিকা যারা তাদের ক্ষমতার দাপটে সেই গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার যারা খরচ করেছিল, আমরা গতকালকে দেখেছি আল্লাহর গজব সেখানে পতিত হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ক্ষমতা কার? আরো জোরে বলা লাগবে, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আমার ভাইয়েরা, শুধু আমেরিকা ধ্বংস, আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে, কারণ তারা সেখান থেকে সারা দুনিয়ার নাস্তিকদেরকে কন্ট্রোল করে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম মিল্লাতকে নিধন করবার জন্য তারা সব সময় ষড়যন্ত্র অব্যাহত রাখে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারিম ওই আমেরিকার মতো গজব, ওই আমেরিকার মতো গজব যেন আমার বাংলাদেশে টর্নেডো, সাইক্লোন, নার্গিস, হারিকেন, করোনার মতো আর কোন আযাব গজব দিয়ে আল্লাহ যেন আমার এই সবুজ শ্যামল সোনালী বাংলার এই ভূখণ্ডকে আল্লাহ যেন ধ্বংস করে না দেয়। আল্লাহ তার আকাশ জমিনের সকল মুসিবত, আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। চিৎকার করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা ঝড়, একটা তুফান, এরকম একটি আযাব গজব আসতে পারে কিনা? কথা বলতেছেন না কেন? পারে কিনা? পারে। ক্ষমতা কার হাতে? চিল্লায় বলা লাগবে, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিক যিনি। আওয়াজ করে চিৎকার করে বলুন তো তিনি কে? আওয়াজ হচ্ছে না নীল ফাবারির জলঢাকার মুসলমান, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ।